আগে দরজা খুললে হুড়োহুড়ি হতো, কে সামনে বসবে কে পেছনে বসবে, বা কখনো সবাই সামনে বসতো বা কখনো পেছনে, মানে সিট পেতাম না। কিন্তু এখন খুব ভালো লাগছে যে এখন সবাই স্যারের সামনে বসে। মালায়ালম ছবি স্থানার্থী শ্রী কুট্টুনের অনুকরণে প্রথা ভেঙে এবার মথুরাপুর ২ নং ব্লকের বকুলতলা এফপি স্কুলেও নেওয়া হল নো মোর ব্যাকবেঞ্চার রীতি। নতুন ব্যবস্থায় ইউ শেপে ছাত্রছাত্রীদের আসন বিন্যাস করা হয়েছে। শিক্ষক শিক্ষিকাদের সামনে থাকছে অনেকটাই ফাঁকা জায়গা। বেঞ্চের অবস্থান অদমবদল করে ইউ শেপ আনা হয়েছে। ক্লাসরুমের পিছনের বেঞ্চে বসার এবং এই বিষয়ে ধারণা মুছতে বকুলতলা এফপি স্কুলের শিক্ষক শিক্ষিকারা এই সিদ্ধান্ত নিয়েছেন। ক্লাসরুমে বেঞ্চ সাজানো হয়েছে অর্ধবৃত্তাকারে। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির মথুরাপুর ২ নম্বর ব্লকের বকুলতলা এফপি স্কুল, যেখানে ছাত্রছাত্রীদের প্রতি নজর দেওয়ার জন্য তারা ক্লাসে বসলে অনেকে সামনে বেঞ্চে অনেকে পিছনে বেঞ্চে বসে। তাদের পিছনে বেঞ্চের ছাত্রছাত্রীদের ঠিকমতো তারা নজর দিতে পারে না, অনেকে বদমাইশি করে, পড়াশোনা করে না। তাদের প্রতি সেই পিছনে বেঞ্চে যেসব ছাত্রছাত্রীরা বসে তাদের প্রতি নজর দেওয়ার জন্য এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা একটি ব্যাক বেঞ্চ নীতি অবলম্বন করে। সেই ব্যাক বেঞ্চ নীতি বলতে পিছনে যারা আছে তারা যাতে সবাই সামনে বেঞ্চে বসে এবং সবাই হুটোপাটা করে এসে যে যার মতো সামনে বেঞ্চে বসার জন্য সবাই ছুটে আসে, সেই জিনিসটা আর হবে না। সবাই যাতে গোল করে বৃত্তাকারে যাতে সামনের বেঞ্চগুলো সবাই যাতে ছাত্রছাত্রীরা বসে, সেই নীতি অবলম্বন করে অলরেডি কিন্তু সেই স্কুলে সাড়া পড়ে গেছে। এ বিষয়ে বকুলতলা স্কুলের প্রধান শিক্ষক নিখিল কুমার সামন্ত জানিয়েছেন, এখন তো আর সামনের বেঞ্চ বা পিছনের বেঞ্চ বলে কিছুই থাকছে না, সবাই সার্কেল হয়ে বসছে। ফলে আমরা ওদেরকে দেখতে পাচ্ছি, ওরা আমাদেরকে দেখতে পাচ্ছে, একটা আই কন্ট্যাক্ট হচ্ছে এবং আমাদের পরিকাঠামোটা আছে বলেই আমাদের পক্ষে সম্ভব হয়েছে। আমরা গত সোমবার থেকে চালু করতে পেরেছি এই সিস্টেমটা। তো একটা রিয়াকশান ছাত্রছাত্রীদের থেকে খুব ভালো পেয়েছি। যেখানে যে ছেলেটি সবসময় পিছনের বেঞ্চে বসতো, হয়তো একটু ফাঁকি দিত, উপেক্ষিত ঠিক বলবো না, তো সেই ছেলেটি কিন্তু এখন সরাসরি আমাদের চোখের সামনে, আমাদের নজরবন্দি। ভালো লাগছে। আমরা চেষ্টা করব এটাকে কন্টিনিউ করতে যতদিন পারা যায়। আমরা 4টে ক্লাস শুরু করেছি আর একটা ক্লাস বাকি আছে, আমরা শিগগির সেটাও চালু করে দেব। আরও কয়েকটা এরকম শ্রেণীকক্ষ আছে, সেগুলো শুধু বাকি আছে। কিন্তু এইভাবে এই নীতি অবলম্বন করায় স্কুলের ছাত্রছাত্রীরাও খুশি, শিক্ষক শিক্ষিকারাও খুশি। আগে দরজা খুললে হুড়োহুড়ি হতো, কে সামনে বসবে কে পেছনে বসবে, বা কখনো সবাই সামনে বসতো বা কখনো পেছনে, মানে সিট পেতাম না। কিন্তু এখন খুব ভালো লাগছে যে এখন সবাই স্যারের সামনে বসে, কেউ পেছনে নয় কেউ সামনে নয়, সবাই সামনে। আর খুব ভালো লাগে যে একসাথে বসি একসাথে থাকি, খুব সুন্দর লাগে, এই মুহূর্তটা খুব ভালো লাগে। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থেকে বিশ্ব নস্কর, আর প্লাস নিউজ।